নমস্কার। আবার একটি চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে বিজ্ঞপ্তি অনুযায়ী ন্যূনতম যোগ্যতায় আপনারা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নতুন একটি যে চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেখানে ন্যূনতম যোগ্যতায় যদি আপনারা চাকরি পেতে চান, অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর সরকারি চাকরির এরকম নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের সরকারি জব মার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সরকারি চাকরির আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নর্দার্ন কোলফিল্ড লিমিটেডের পক্ষ থেকে। নর্দার্ন কোলফিল্ড লিমিটেডের পক্ষ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যে আবেদনের যেখানে অনলাইন আবেদনপত্র শুরু হচ্ছে 9 এপ্রিল 2026, চলবে আপনাদের 1 মে 2026 পর্যন্ত। 9 এপ্রিল 2026 আবেদনপত্র শুরু হচ্ছে, চলবে 1 মে 2026 পর্যন্ত। প্রত্যেকটি পোস্ট সেই অনুযায়ী ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। এবার শিক্ষাগত যোগ্যতাগুলি বলে দিচ্ছি আমি। 1 নম্বর রয়েছে যে পোস্টগুলি, ডাম্পার অপারেটর, 2 নম্বর গ্রেড অপারেটর, 3 নম্বর ডজার অপারেটর, 4 নম্বর হচ্ছে ক্রেন অপারেটর, 5 নম্বর হচ্ছে পেলোডার অপারেটর, 6 নম্বর হচ্ছে সারফেস মাইনার অপারেটর। এই সমস্ত যে শূন্যপদগুলি রয়েছে, শূন্যপদগুলির জন্য মাধ্যমিক পাস থাকতে হবে বা এসএসসি বা হাই স্কুল বা সমতুল্য যোগ্যতা, সমতুল্য পাস যোগ্যতা, রেকগনাইজ বোর্ড, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি এডুকেশন ইন্ডিয়ান স্টেট, এবং অবশ্যই ভ্যালিড এইচএমবি বা ট্রান্সপোর্ট লাইসেন্স থাকতে হবে, যেটা আরটিএ বা আরটিও ইস্যু করেছে ইন্ডিয়ান স্টেট থেকে। 2 নম্বর রয়েছে স্টাফ নার্স। স্টাফ নার্সের ট্রেনির জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাস 10+2, রেকগনাইজ ব্যাচেলার অফ নার্সিং বা বিএসসি নার্সিং থাকতে হবে, রেকগনাইজ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে, রেজিস্ট্রেশন থাকতে হবে যে কোনো স্টেটের নার্সিং কাউন্সিলে। পরে রয়েছে ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট ট্রেনির জন্য 10+2 উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসিতে, এবং ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন থাকতে হবে ফার্মাসি কাউন্সিল আন্ডার ফার্মাসি অ্যাক্টে 1948-এ। পরে রয়েছে টেকনিশিয়ান। টেকনিশিয়ানের জন্য ডিপ্লোমা থাকতে হবে প্যাথোলজি যে কোনো ইনস্টিটিউশন থেকে। পরে রয়েছে টেকনিশিয়ান ডেন্টাল ট্রেনি, এর জন্য হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক থাকতে হবে বা ইন্টারমিডিয়েট থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে ডেন্টিস্ট্রি, ডেন্টাল টেকনোলজি। এরপর রয়েছে সাইকোথেরাপিস্ট। সাইকোথেরাপিস্টের জন্য ডিপ্লোমা থাকতে হবে সাইকোথেরাপি যে কোনো ইনস্টিটিউশন থেকে, রেকগনাইজ করছে গভর্নমেন্ট। 2 বছরের আপনাদের অবশ্যই 3 বছরের কোর্স থাকতে হবে। পর রয়েছে টেকনিশিয়ান রিফ্র্যাকশন এবং অপটোমেট্রি, এর জন্য হায়ার সেকেন্ডারি বা 10+2 বা ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে রিফ্র্যাকশন এবং অপটোমেট্রি। পর রয়েছে টেকনিশিয়ান রেডিওগ্রাফার, এর জন্য ডিপ্লোমা থাকতে হবে রেডিওগ্রাফি যে কোনো ইনস্টিটিউশন থেকে। পর রয়েছে জুনিয়র টেকনিশিয়ান ইসিজি, এর জন্য হায়ার সেকেন্ডারি বা 10+2 ইন্টারমিডিয়েট থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সার্টিফিকেট ইসিজি টেকনিশিয়ান এবং হসপিটাল আন্ডার কার্ডিওলজিস্ট, ফিজিশিয়ান অথবা নার্সিং হোম থেকে। পরে রয়েছে ওভারসিয়ার। ওভারসিয়ার সিভিলের জন্য আপনাদেরকে মাধ্যমিক পাস থাকতে হবে বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের কোর্সে। যে সমস্ত শূন্য পদগুলি পোস্ট রয়েছে 15টি, শূন্য পদ রয়েছে 500-র অধিক। তো এই সমস্ত শূন্য পদগুলি আমি বলে দিলাম। এরপরে শূন্য পদগুলি আমি এক এক করে বলে দিচ্ছি আপনাদেরকে। 1 নম্বর হচ্ছে ডাম্পার অপারেটর। ডাম্পার অপারেটরের জন্য 308টি শূন্যপদ, গ্রেডার অপারেটরের জন্য 34টি শূন্যপদ, ডজার অপারেটরের জন্য 52টি শূন্যপদ, ক্রেন অপারেটরের জন্য 17টি শূন্যপদ, পেলোডার অপারেটরের জন্য 18টি শূন্যপদ, সারফেস মাইনার অপারেটরের জন্য 43টি শূন্যপদ, টোটাল 472টি। এরপর হচ্ছে স্টাফ নার্সের জন্য 47টি শূন্যপদ, ফার্মাসিস্টের জন্য 4টি শূন্যপদ, টেকনিশিয়ানের জন্য 12টি শূন্যপদ, টেকনিশিয়ান ডেন্টালের জন্য 2টি শূন্যপদ, সাইকোথেরাপিস্টের জন্য 4টি শূন্যপদ, টেকনিশিয়ান রিফ্র্যাকশন অপটোমেট্রির জন্য 1টি শূন্যপদ, টেকনিশিয়ান রেডিওগ্রাফারের জন্য 3টি শূন্যপদ, জুনিয়র টেকনিশিয়ানের জন্য 2টি শূন্যপদ। এখানে যে বেতনগুলি দেওয়া হবে, ডাম্পার অপারেটর, গ্রেডার অপারেটর, ডজার অপারেটর, ক্রেন অপারেটর, পেলোডার অপারেটর, সারফেস মাইনার অপারেটরের জন্য 1502 টাকা 66 পয়সা পার ডে আপনারা পেয়ে যাবেন 3 বছরে। এরপর হচ্ছে স্টাফ নার্স, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান সাইকোথেরাপিস্টের জন্য বেতন পেয়ে যাবেন 47,330 টাকা 25 পয়সা পার মান্থ। এরপর রয়েছে জুনিয়র টেকনিশিয়ান রিফ্র্যাকশন অপটোমেট্রি, টেকনিশিয়ান ডেন্টাল, এর জন্য 43,775 টাকা 55 পয়সা পার মান্থে বেতন পেয়ে যাবেন। ওভারসিয়ারের জন্য পেয়ে যাবেন আপনারা 47,330 টাকা 25 পয়সা পার মান্থ বেতন। এখানে বয়স চেয়েছে 18 বছর থেকে 30 বছরের মধ্যে। 18 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন করতে পারবেন।
জেনারেল ইডাব্লিউএস কোনো বয়সের ছাড় পাবেন না, এসসি এসটিরা 5 বছর, ওবিসি 3 বছর, পিডব্লিউবিডি 10 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। অনলাইনে আবেদন করার জন্য যারা জেনারেল আছেন, ওবিসি আছেন, ইডাব্লিউএস আছেন তাদের 1000 টাকা আবেদন ফি। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এর জন্য 1000 টাকা আবেদন ফি। যারা এসসি এসটি, এসএম, পিডব্লিউবিডি ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট আছেন তাদের কোনো আবেদন ফি দিতে হবে না। নর্দার্ন কোলফিল্ড লিমিটেডের পক্ষ থেকে যে একটি চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে আবেদন শুরু হয়ে গেছে 9ই এপ্রিল থেকে এবং চলবে আপনাদের আবেদন শুরু হচ্ছে 9 এপ্রিল 2026 থেকে, চলবে 1 মে 2026 পর্যন্ত। তো অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা আবেদন করতে চান nclcil.in অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে আপনাদেরকে। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করবেন। এরপর আপনার সাইডে ডান সাইডে 3 লাইন্স দেখা যাবে, ওখানে ক্লিক করবেন। নিচের দিকে দেখবেন কেরিয়ার্স অপশন পাবেন, ওখানে ক্লিক করবেন। রিক্রুটমেন্ট অপশন যাবেন, সেখানে ক্লিক করবেন। এরপর নিচে সমস্ত নোটিশগুলো পেয়ে যাবেন, নোটিশগুলো আপনি ডাউনলোড করতে পারেন। পাশে অ্যারো বাটন থাকবে, সেখানে ডকুমেন্টস এবং লিঙ্ক থাকবে। লিঙ্কে ক্লিক করে আপনি এখানে আবেদন করে নেবেন।